পূজাস টিউশন ক্লাসে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কষে দেখি 2 সরল সুদের অঙ্ক। আমি আগের ক্লাসে তোমাদের এই সুদের সূত্রগুলো খুব ভালো করে বুঝিয়েছিলাম। আজকে আমি অধ্যায় থেকে শুরু করলাম। দেখো এখানে এক জায়গায় রয়েছে 2 বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালুর জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি। তাহলে এখানে নির্ণয় করতে বলেছে কত টাকা সুদ দিতে হবে, তাহলে আমাদের নির্ণয় করতে হবে সুদ। আমি আগেও বলেছিলাম যে তোমাদের অঙ্কে আগে ভালো করে বুঝতে হবে কোনটা সুদ, কোনটা সময়, কোনটা সুদের হার এবং কোনটা আসল টাকা। তাহলে দেখো ভালো করে পড়ো। দেখো বার্ষিক 12% সরল সুদের হার, মানে এখানে যেটাতে পার্সেন্ট দেখবে সেটা হচ্ছে সুদের হার। তাহলে এটা কি আর এই যে 15,000 টাকা ধার নিয়েছিল, তাহলে এটা আসল টাকা। এবং 4 বছর পরে ওই টাকার জন্য, তাহলে কত সময়? 4 বছর। তাহলে 4 বছরটা এখানে টি সময়। এবার বলেছে কত টাকা সুদ দিতে হবে, তাহলে এখানে আমি লিখবো, দেওয়া আছে আসল পি ইকুয়াল 15,000 টাকা, সময় টি ইকুয়াল 4 বছর। বার্ষিক সুদের হার এবং আর পার্সেন্ট, মানে এখানে 12%। তাহলে সুদ কত? তাহলে আমরা জানি সুদ ইকুয়াল কি? আমরা জানি সুদ আই ইকুয়াল পি আর টি বাই 100। আমি আগে বলেছিলাম এটা পি মানে এটা আসল, তাহলে পি কত? 15,000। আর সুদের হার 12, সময় টিটা 4 বছর। এবার দেখো এই সূত্রে আমি বসিয়ে দিই। পি এর মান 15,000 গুণ আর এর মান 12, সময় 4, নিচে কত রয়েছিল? 100। এবার কাটাকাটি করতে হবে করে ক্যালকুলেশন। দেখো 0 0 কেটে দিলাম, 0 0 কেটে দিলাম। নিচে দেখো শুধু 1 রয়েছে আর উপরে রয়েছে, দেখো এগুলো গুণ করতে হবে আমাকে। তাহলে এগুলো গুণ করলে দেখো কি আসে? 15 0 4 12 48। এখানে রাফে সবসময় অঙ্কের সাইডে রাফ করে নেবে। 0 0 5 8 40 28 4 টাকে 28 12 আর 0 0 4 5 20 28 2 4 4 2 6 0 0 2 6 রেখে 7। দেখো 7,200 টাকা। তাহলে তাকে সুদ দিতে হবে কত? তাহলে তাকে সুদ দিতে হবে 7,200 টাকা। অতএব তাকে সুদ দিতে হবে আচ্ছা। এবার 2 এর অঙ্কটা দেখো। 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক দেখো 6% সরল সুদের হারে
2000 টাকার সুদ কত? এবার দেখো কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে অঙ্কে ভালো করে খেয়াল করো, এখানে বার্ষিক কিন্তু 6% সরল সুদ, মানে কি এটা সুদের হার, আর এটা কি রয়েছে আসল টাকা, তাই তো? তাহলে আমাদের সুদ নির্ণয় করতে গেলে আরেকটা কি লাগবে, সময়টা সবসময় বছরে হিসাব করতে হয়। কিন্তু দেখো এটা বলেছে একটা সময়, এখানে 1 জানুয়ারি থেকে 27 মে, এই সময়টা আমাকে হিসাব করে নিতে হবে। তাহলে আমি আগে সময়টা নির্ণয় করে নিই। 2005 সালের লিখব, 2005 সালের দু হাজার 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত সময়টি। তাহলে এখানে খেয়াল করো, জানুয়ারি আমি মাস হিসাব করছি, জানুয়ারি প্লাস ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। এবার দেখো জানুয়ারি মাস কত দিনে হয়, 31 দিনে। ফেব্রুয়ারি মাস কত দিনে হবে সেটা আমাদের বছরের উপরে দেখবে। দেখো এখানে 2005 রয়েছে, যে বছর লিপ ইয়ার হয় সে বছর আমাদের কত হয়, ফেব্রুয়ারি মাস 29 ডেজ, তাই তো? তাহলে দেখো 2005 কিন্তু লিপ ইয়ার বছর নয়। আর লিপ ইয়ার বছর নির্ণয় করার সহজ একটা নিয়ম, সালকে 4 দিয়ে ভাগ করবে, যদি মিলে যায় তাহলে মনে করবে সেটা লিপ ইয়ার বছর। কিন্তু 2005 দেখো এটা 4 দিয়ে ভাগ করে দেখো এটা মিলবে না, তাহলে কি এটা ফেব্রুয়ারি মাস 28 দিনে। কারণ কি 4 বছর পর পর লিপ ইয়ার হয়, এই জন্য আমরা সালটাকে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে যদি মিলে যায় তাহলে কি হয়, সেটা লিপ ইয়ার বছর। কিন্তু 2005 সাল এটা লিপ ইয়ার বছর নয়, তাই ফেব্রুয়ারি মাস 28 দিনে। মার্চ মাস, দেখো মার্চ 31 দিনে, এপ্রিল মাস 30 দিনে। এবার মে মাসের বলেছে 27 মে, তাহলে 27 মে পর্যন্ত ধরা হয়েছে, কিন্তু তার আগের দিনও পর্যন্ত কি হবে, আমাদের সুদ কাউন্ট হবে, তাই এখানে আমরা 26 দিলাম। দেখো এগুলো যোগ করলে কত হবে, 7 7 15 16 6 হচ্ছে 1, এদিকে 3 3 3 6 6 3 9 10 11 12 13 14, 146 দিন। আমি আগেও বলেছি যে সময় সবসময় বছরে হবে, যেহেতু দিন রয়েছে দিনটাকে আমরা বছর করব। তাহলে দিনটাকে বছর করব কি করে, 146কে 365 দিয়ে ভাগ করব, কারণ 1 বছর সমান 365 দিন। এখানে লিখে দিতে পারো তোমরা, 1 বছর সমান 365 দিন। এবার দেখো এটাকে একটু ভেঙে নেই, 146 365, এটাকে 5 দিয়ে ভাগ করি, দেখি প্রথমে 365কে 5 7 35, 5 না হলো 3 5 15, দেখো মিলে গেল। তাহলে 5 73 365 আর 73 দুগুণা 146, তাহলে কত হলো দেখো তো, এখানে 5 73 এত 5 73 আর এখানে 73 দুগুণা এত, তাহলে 2/5। দেখো যারা একটু বুঝতে সমস্যা আছে আমি ভেঙে দিচ্ছি, দেখো এখানে 73 গুণ 2 মানে 146, আর এখানে 73 গুণ 5 মানে, এটা কিন্তু অপশনাল, তোমরা কেউ লিখবে না, জাস্ট আমি বোঝানোর জন্য লিখলাম।
73 গুণ 2 মানে 146, 73 গুণ 5 মানে 365, 73 কেটে যায়, তাহলে 2/5। তাহলে এখানে কত আসলো আমার সময়? 2/5 বছর। এখানে আসল বইতে দেওয়া আছে, দেখো আসল কত টাকা বলেছে? 2000 টাকা। তাহলে আসল এখানে আমরা লিখব 2000 টাকা। সুদের হার 6%। সময়টা তো পেয়ে গেছি, এবার আমরা কি নির্ণয় করব? সুদ। অতএব নির্ণয় সুদ, মোট সুদ, মোট PRT বাই 100। P এর মান 2000, আর এর মান 6, T এর মান 2/5, নিচে রয়েছে 100। দেখো এটা কিন্তু 5 কিন্তু নিচে রয়েছে, তাহলে সরাসরি একবার আমরা নিচে লিখতে পারি, আবার এখান থেকে কাটাকাটি করতে পারি। দেখো 4 5 20, 4 0 0 4 0 0, 5 0 0 5 0 0, 4 5 20, 400 থাকে। 5 দিয়ে যদি এটাকে ভাগ করি, আর এখানে এবার দেখো এটাকে যদি কেটে দেই আমি, 2 0 2 0 কেটে যায়, 4 ছক 24, 24 দুগুণ 48, 48 টাকা। এটা কিন্তু আনসার। অঙ্কটা একবার ভালো করে দেখে নাও তোমরা। প্রথমে আমি সময়টাকে বার করে নিয়েছি, তারপরে যে এককগুলো আমার দেওয়া ছিল সেগুলো লিখলাম। আসল 2000 টাকা, সুদের হার 6%। এবার মোট সুদ আমরা বার করে নিলাম। দেখো PRT বাই 100, এখানে P এর মান 2000, আর এর মান 6, টের মান 2/5, পাই 100। এবার কাটাকাটি করলেই আমার মোট সুদ বের হয়ে গেল। এবার 3। দেখো বার্ষিক 8 পূর্ণ, এখানে 1/3, তাই তো 8 পূর্ণ 1/3, এখানে পার্সেন্ট সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সমৃদ্ধিমূল কত হবে সেটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো সমৃদ্ধিমূল মানে কি? সুদ সহ আসল, সেটাকে আমরা কি বলবো? সমৃদ্ধিমূল। তাহলে দেখো অঙ্কে এখানে দেওয়া আছে কি? সুদের হার। এখানে লিখে নেবো, দেওয়া আছে R = 8 পূর্ণ 1/3%। এটাকে ভাঙতে হবে। দেখো এটাকে পূর্ণ সংখ্যা ভাঙতে হয়, এটার সাথে এটা গুণ হয়, 3 8 24, তার সাথে সেটা যোগ হয়, 24 আর 1 25, 25/3। এবার কি আছে? এত টাকার মানে এটা আসল টাকা। P = 960, আর সময় দেওয়া আছে দেখো 1 বছর 3 মাস। তাহলে এই 3 মান্থ, তাহলে এটাকে আমাদের কি করতে হবে? বছরে নিয়ে যেতে হবে। তাহলে দেখো 1 প্লাস এখানে কত লিখবো বলো তো? 3, তাই তো? তাহলে 3/12, কারণ 1 বছর সমান 12 মাস, এটা তখন বছর হয়ে যাবে। এটা কাটাকাটি করলে 3 1 3, 3 4 12, 1 প্লাস 1/4 বছর। এবার দেখো 4টাকে লসাগু করলাম, তলায় কিছু নেই, তাহলে গুণ হলো 4 1 4, এখানে 4 আছে, এখানে 4 আছে, উপরেরটা বসে গেল, তাহলে কি হলো? 5/4 বছর। এবার আমরা সুদটাকে নির্ণয় করে নেব।
অতএব সুদ মোট সুদ ইকুয়াল PRT বাই 100। এখানে পি দেওয়া আছে 960, আর দেওয়া আছে 25/3, সময় দেওয়া আছে 5/4/100। দেখো এটা কিন্তু আগে আমি উপরের পার্টটা করে নিই। এটাকে কাটলে দেখো 3 3 9, 3 2 6, 3 0 0। এটা আবার 7 দিয়ে কেটে যায়, দেখো 4 8 32, 4 0 0। এবার তাহলে এগুলো সবাই কিন্তু উপরের। এবার দেখো এটাকে কাটছি 5 20 100, 5 5 25, না 4 5 20, 4 5 20, 5 5 25। এটাকে আবার কাটা যায় দেখো 7 দিয়ে, 4 2 8, এখানে 0, মানে 4 20 80। তাহলে 20 থাকলো উপরে, ইন্টু 5 থাকলো, তাহলে এখানে 100 হয়। 5 0 5 2 10, 100। এটা কি বের হলো বলো তো? এটা সুদ বার করলাম আমরা। তাহলে অঙ্কে আমাদের চেয়েছিল সমৃদ্ধি মূল, অতএব সমৃদ্ধি মূল দেখো আসল যোগ সুদ মানে 960 যোগ 100 টাকা, তাহলে হলো 1060 টাকা। চার দাগের অঙ্কটা দেখো, উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসাব করে লিখি। তাহলে প্রথমে আমরা দেখে নেবো, দেখো উৎপল বাবু জমি চাষের জন্য ব্যাংক থেকে কত পার্সেন্ট, 6% সুদের হার, মানে এটা সুদের হার। তারপর দেখো এত টাকা নিয়েছিল, তাহলে সেটা তার আসল টাকা P 3200 টাকা। এবার 2 বছরের জন্য ধার নিয়েছিল, তাহলে সময়টা কত 2। এবার 2 বছরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে। তাহলে এখানে আমাদের কি নির্ণয় করতে হবে, আসল যেহেতু দেওয়া আছে তাহলে সুদ নির্ণয় করলে সুদ আসল আমরা বার করতে পারবো। তাই এখানে লিখবো প্রথমে দেওয়া আছে আসল P ইকুয়াল 3200 টাকা, সময় 2 বছর, সুদের হার 6%। অতএব মোট সুদ PRT বাই 100। এবার পি এর মানটা বসে নিলাম 3200, আর এর মান 6, সময় 2/100। দেখো 2 0 2 0 কেটে দিলাম, তাহলে এখানে হলো 32 ইন্টু 6, 6 2 12, 2 হাতে 1, 3 18 রেখে 19 ইন্টু 2, 2 4, আর 18 8 হাতে 1, 2 2 রেখে 3, দেখো 384 টাকা। অর্থাৎ 2 বছর পরে তাকে সুদে আসলে শোধ করতে হবে। 2 বছর পরে তাকে সুদে আসলে শোধ করতে হবে এটা সুদ আর আসল ছিল আমার 3200 টাকা, তাহলে এটা ছিল ঋণের টাকা, আর সুদ হলো 384 টাকা।
তাহলে এটার সাথে এটা যোগ হবে 384 টাকা। দেখো এটা যোগ করলে হবে এখানে 4, এখানে 8, 3 আর 2 5, 3 এত টাকা অ্যান্সার। দেখো তোমরা অঙ্কগুলো খুব ভালো করে দেখে নাও। আমি পরবর্তী ক্লাসে অঙ্কগুলো সবই শেষ করে দেব। তোমাদের যদি কোথাও কোনো বোঝার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদের পাশে থাকার চেষ্টা করব। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর আমার এই টিউশন যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলো না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।